أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وأنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা পর্যন্ত খতমে নবুয়ত প্রসঙ্গে আলোচনা পেশ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন মানব জাতিকে আল্লাহর পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহর আসমানি কিতাবগুলো দর্শ দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য। এই নবীদের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ, তিনি সর্বশ্রেষ্ঠ। এটা মুসলিমদের ঈমানের একটি মৌলিক অংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাঈলদের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার। যখন একজন নবী মৃত্যুবরণ করতেন অথবা শহীদ হতেন, পরবর্তীতে আরেকজন নবী তার স্থলে চলে আসতেন।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আমার পরে খোলাফা আসবে এবং তারা পর্যায়ক্রমে একের পর এক অনেক খলিফা হবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে, সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে আগমন করেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর একচ্ছত্র মালিকানা আসমান এবং জমিন সমূহে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এখানে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কথা বলে ইঙ্গিত করেছেন আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব আসমান জমিনের তথা গোটা সৃষ্টির যে পর্যন্ত আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সে পর্যন্ত আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো স্পষ্ট করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, গোটা বিশ্ববাসীর জন্য। এখানে কোন স্থান এবং আল্লাহর নবীর আগমনের পরের থেকে আর কোনো কাল খাস করা হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসতে পারবে না সে কথা বলা হয়েছে। এমনি ভাবে আগে আলোচনা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠাবার আগেই অঙ্গীকার আদায় করেছেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠানোর আগে একত্র করে তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব, শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মাঝে একজন রাসূল আসবেন যিনি তোমাদের সত্যায়ন করবেন, তোমাদের স্বীকৃতি দিবেন। সেই রাসূল যখন তোমাদের মাঝে আসবেন তখন তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। আমরা একথা আলোচনা করেছিলাম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে একটা মাহফিলের প্যান্ডেল বা শামিয়ানা হিসাবে সৃষ্টি করেছেন। মাহফিলে যেরকম বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং তাদের তালিকা তৈরি করা হয়, পোস্টার করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তার ক্ষমতা, তার রুবুবিয়্যাত উলুহিয়্যাতের একত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত করার জন্য। এক কথায় আল্লাহর দ্বীনকে আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টি পৃথিবীতে বিজয়ী করার জন্য এই নবী রাসূলদেরকে পাঠালেন ওয়াইজ হিসেবে। এই নবীদের তালিকায় সর্বপ্রধান এবং সর্বপ্রথম হেডলাইনে যেই ব্যক্তির নাম ছিল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাহফিল শুরু হলে পরে পর্যায়ক্রমে নবী রাসূলগণ আসতে থাকেন এবং একের পর এক নবী রাসূল এসে যখন দুনিয়া থেকে যাচ্ছেন, সর্বশেষ মেহমান চলে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সর্বশেষ নবীর আগমনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ওহী নাযিল করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার। তার মানে হলো এই পৃথিবীকে যেই মাহফিলের জন্য সাজানো হয়েছিল
যেই দাওয়াতের জন্য সাজানো হয়েছিল, প্রধান বক্তা এসে গেছেন, এখন মাহফিল শেষ হয়ে গেছে, এরপরে আর এই আসমান জমিন কিছুই থাকবে না, সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। যেরকম মাহফিলের প্রধান বক্তা বয়ান করে গেলে মাহফিলের প্যান্ডেল, শামিয়ানা, মাইক সবকিছু ভেঙে নিয়ে চলে যাওয়া হয়। আমরা এরপরে হাদিস দিয়ে আলোচনা পেশ করেছিলাম, অনেক আলোচনা হয়েছে এর উপরে। আজকের যে বিষয় তা হচ্ছে, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবীর মৃত্যুর আগেই কিছু নবী মিথ্যা নবুয়াতের দাবিদার হল। মুসাইলামাতুল কাজ্জাব প্রথমে নবুয়াতের দাবি করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাপারে কি লিখেছেন আলোচনা হয়েছিল। সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করা হলো, তাকে জাহান্নামে পৌঁছে দেওয়া হলো। বোঝা গেল সাহাবায়ে কেরাম এই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কোনো প্রমাণ চান নাই, তুমি যে নবী তার প্রমাণ কি। কারণ হচ্ছে প্রমাণ চাওয়া মানে হচ্ছে নবী আসার বোধহয় সুযোগ আছে, কাজেই তুমি প্রমাণ পেশ করতে পারলে তুমি নবী মেনে নিব। এজন্য আল্লাহর নবী নিজেও এই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কোন নবুয়াতের প্রমাণ চান নাই। সে যখন লিখেছিল, মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে লিখেছিল, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এভাবে লেখার পরে আল্লাহর নবী উত্তর দিলেন, মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের প্রতি। আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চান নাই, বিনা প্রমাণে তাকে মিথ্যাবাদী কাজ্জাব বলে আখ্যায়িত করেছেন। বোঝা গেল কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, সে হতে পারে দাজ্জাল, হতে পারে কাজ্জাব মিথ্যাবাদী, হতে পারে ইংরেজদের দালাল, সে নবী হতে পারে না। ইংরেজরা যখন এদেশ দখল করলো, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তখন এদেশে তারা কিভাবে টিকে থাকবে সেজন্য রিপোর্ট তালাশ করলো। বিশেষ করে দিল্লির শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের আমলে 1857 সালে আজাদী আন্দোলন সংগঠিত হল। ইংরেজরা এই যুদ্ধের নাম দিয়েছিল সিপাহী বিপ্লব। এর মাধ্যমে মুসলিমরা বিরাট এক শক্তি অর্জন করেছিল। ঠিক, ভারতবর্ষের হিন্দু মুসলমান সব মিলেই যুদ্ধ করেছিল, কিন্তু কিছু মুসলমান এবং কিছু ইহুদি তথা হিন্দুদের গাদ্দারির কারণে মুসলিমরা, এদেশের লোকেরা এখানে পরাজিত হল। ইংরেজরা যখন দেখল এই যুদ্ধ যদিও ছিল হিন্দু মুসলিম সকলের সমন্বয়ে, কিন্তু এর নেতৃত্বে ছিল মুসলিম জাতি, এজন্যই তারা মুসলিমদের ধ্বংস করার জন্য, আমরা আলোচনা করেছি গত সপ্তাহে, যে মুসলিমদের আলেমদের হত্যা করা হলো, কোরআন শরীফকে পুড়িয়ে ফেলা হলো, এরপরে মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করা হলো, মাদ্রাসা মসজিদের অক্ষ সম্পত্তিগুলো হিন্দুদের জমিদারি দেওয়া হলো। এরপরেও যখন দেখা গেল যে মুসলমানদের ধ্বংস করা যাচ্ছে না, এরপরে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা কমিশন তৈরি করলো 1869 সালে। এরা ভারতবর্ষে 1 বছর পর্যন্ত রিপোর্ট তো ঘুরে ফিরে এরা বিভিন্ন জনের মতামত নিয়ে রিপোর্ট তৈরি করেছিল। সেই তৈরি করা রিপোর্টে বোঝা গেল যে মুসলমানদের যতক্ষণ পর্যন্ত ঈমান ধ্বংস না করা যাবে, এদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিপর্যয় সৃষ্টি না করা যাবে, অতক্ষণ পর্যন্ত আমাদের দেশে টিকে থাকার কোনো সুযোগ নেই। আমি বলেছিলাম যে যুগে যুগে কুফফাররা মুসলিমদেরকে 2 ভাবে ক্ষতি করেছে, একভাবে অস্ত্র দিয়ে, আর একভাবে মুসলমানদের ঈমান দুর্বল করে দিয়ে। অস্ত্র দিয়ে মুসলমানদের হত্যা করায় মুসলমানদের কোনো ক্ষতি নাই, বরং মুসলিমরা শহীদ হয়ে যায়, আবার তাদের সেই শাহাদাতের উসিলায় আবার লক্ষ লক্ষ যুবক ইসলামের নেতৃত্বে চলে আসে। ইসলামের পরিবর্তন
এটা মুসলিম জাতি কখন মেনে নেয় নাই? ইতিহাস পড়ুন। আমি গত জুমাতে বোধহয় আলোচনা করেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, একদিকে একদল মুসলমান মুরতাদ হয়ে গেল, আর একদিকে রোম পারস্যের সম্রাটরা মুসলিম জাতির উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যানবী দাবিদার ছিল আগের থেকেই, তার দলে গিয়ে একদল লোক উম্মত হয়ে গেল। অপরদিকে মুসলমানদের একটা গ্রুপ যাকাত দিতে অস্বীকার করল। ওমরের মতো লৌহ মানব আবু বকরকে বলল যে আবু বকর, এই মুহূর্তে যারা যাকাত দিতে অস্বীকার করছে এদের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, কিছু বলার দরকার নাই, কারণ তারা তো ইসলাম থেকে সরে যায় নাই। তারা নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই করে, হজও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে। তারা তো ইসলাম থেকে সরে যায় নাই, ওদের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। বরং এখন এই মুহূর্তে রোমদের আক্রমণ, মুরতাদদের আক্রমণ, এরকম মুসাইলামাতুল কাজ্জাবের আক্রমণকে ঠেকাও, তারপরে এদের সাথে পরে বুঝপাড়া করা যাবে। আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সেই গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ওমর, জাহিলি যুগে সিংহ ছিলে, ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ। জেনে রাখো, আল্লাহর কসম, যারা আল্লাহর নবীর যুগে একটা বকরির বাচ্চা যাকাত দিত, অথবা আল্লাহর নবীর যুগে উট যাকাত দেওয়ার সঙ্গে যারা উটের রশিটা দিত, আজকে যদি সেই উটের রশি অথবা বকরির বাচ্চাটা পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম। ওমর তখন বুঝতে পারল যে বিষয়টা আবু বকরের কাছে স্পষ্ট। আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, দ্বীনের সামান্য ক্ষতি হবে, দ্বীনের সামান্য ক্ষতি হবে, আর আমি আবু বকর জীবিত থাকবো, তা হতে পারে না। বোঝা গেল দ্বীনের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে মুসলিমরা জীবন রক্ষা করবে, এটা কখনো বরদাস্ত করা হয় নাই। বরং মুসলিমদের জীবন চলে যাক, ইসলামের কোনো পরিবর্তন করতে দেওয়া হবে না, এটাই ছিল মুসলিমদের কাজ। ইহুদি খ্রিস্টানরা বুঝল যে এই দেশে মুসলিমদের ধ্বংস করতে হলে মুসলমানদের মধ্যে একদল দালাল তৈরি করতে হবে। 3টা পরামর্শ দেওয়া হলো উইলিয়াম হান্টারের রিপোর্টে। সেখানে বলেছিল, দারিদ্র পীড়িত সর্বহারা মুসলমানদের একটি শ্রেণীকে উপঢৌকন ও উপাধি বিতরণের মাধ্যমে শান্তি, মডারেট মুসলিম, এরকম শ্রেষ্ঠ ইমাম, এখন দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা আসে শ্রেষ্ঠ ইমাম। আজকের নয়া দিগন্তে দেখলাম যে শ্রেষ্ঠ ইমাম নামে একজন বিদেশে ঘুরে আসলো, আসলে কোন মসজিদের ইমামই না, সে শ্রেষ্ঠ ইমাম। আজকের পত্রিকা আছে, দেখে নেবেন। শ্রেষ্ঠ ইমাম, অমুক আল্লামা, গদ্দিন আসিন, এইরকম বড় বড় টাইটেল দিয়ে কিছু দালাল তৈরি করো, যে আলেমরা ফতোয়া দিবে। ভারতবর্ষ দারুল আমান, দারুল হরফ ফতোয়া দেওয়া হয়েছিল শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, এটা একটা ইতিহাসের বিষয়। সেই ফতোয়া দেওয়ার পরই ভারতবর্ষে ইংরেজ বিরোধী যুদ্ধ শুরু হলো। ইংরেজরা চিন্তা করলো, যেটা আমি আগেও রিপোর্টে আলোচনা করেছি, যে বর্তমান যুগের খ্রিস্টানরাও, ইহুদিরাও একই চক্রান্ত করেছে। গত সপ্তাহে আমি রিপোর্ট পেশ করেছিলাম, র্যান্ডের রিপোর্টে বলা হয়েছে, তোমরা এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, আর এক পাশে তোমরা আর একজন মোল্লা ব্রডলিকে দাঁড় করিয়ে দাও, ওদের পক্ষের মোল্লা, যে ওদের বিরুদ্ধে বক্তব্য দিবে। তোমাদের বক্তব্য কেউ শুনবে না, ওই মোল্লারা বক্তব্য দিলে তাদের কথা মুসলিমরা শুনবে। এজন্য এমন কিছু আলেম তৈরি করো যারা ভারতবর্ষকে দারুল আমান বলে ফতোয়া দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জেহাদ অপ্রয়োজনীয় এবং জেহাদকে তারা এদেশে হারাম ঘোষণা করবে। তারা প্রচার করবে যে দেশে ধর্মীয় বিধিবিধান পালন করতে রাষ্ট্রের পক্ষ হতে কোনো বাধা নেই, সে দেশের সরকারের বিরুদ্ধে জেহাদ ফরজ হতে পারে না, এই ফতোয়া দিবে। দ্বিতীয় হচ্ছে, এদেশের মুসলিম অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ পীর মুরিদি ভক্ত। এই বইটা আমার লেখা না বা আমার
সাথে যারা আছে এদেরও না। এটা আর একটা বই থেকে আমি পড়ছি, এটা ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ নামে একটা বই আছে, দাওয়াতুল হকের ছত্রছায়া ছাপা হয়েছে, সেখানে রিপোর্ট দেওয়া আছে যে দেশের মুসলিম অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ পীর মুরিদির ভক্ত। বর্তমানে মুসলমানদের মধ্য হতে আমাদের আস্থাভাজন এমন একজন পণ্ডিত ব্যক্তিকে নবী রূপে দাঁড় করাতে হবে যে বংশ পরস্পরায় আমাদের আস্থাভাজন বলে প্রমাণিত হয়। দারিদ্র পীড়িত ধর্ম জ্ঞানহীন মুসলমানদের মধ্যে তার নবুয়ত চালিয়ে দেওয়ার জন্য আমাদের সরকার কর্তৃক তাকে সর্বপ্রকার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার নিশ্চয়তা দিতে হবে। অতঃপর সেই নবী এক সময় ঘোষণা দিবে, আমার নিকট এই মর্মে ওহী এসেছে যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আল্লাহর রহমত, ভারতবর্ষে ব্রিটিশ সরকার আল্লাহর রহমত স্বরূপ, এবং ওহীর দ্বারা আল্লাহ তাআলা এখন থেকে জিহাদ হারাম করে দিয়েছেন। এই প্ল্যান নিয়ে এইভাবে মুসলমানদের অন্তর থেকে জেহাদের প্রেরণা ও জেহাদের উন্মাদনা দূরীভূত করা সম্ভব হবে, অন্যথায় ভারতে আমাদের শাসন দীর্ঘায়িত করা সম্ভব হবে না। এরপরে তৃতীয় সুপারিশ লিখল যে প্রথমে সে নিজেকে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করে তোলার জন্য বিভিন্ন ধর্মীয় বই পুস্তক রচনা করবে, কেমনে ধাপে ধাপে গড়বে। এ কাজে তাকে গড়ে তোলার জন্য আমাদের ওরিয়েন্টালিস্টরা তাকে উপাদান সংগ্রহ করে দিবে। আমাদের গোয়েন্দা ও আমাদের প্রচার বিভাগ তার রচিত পুস্তকাদি প্রকাশ ও প্রচার করে তাকে সহযোগিতা করবে। এরপর তার প্রতি ভক্তদের সংখ্যা বৃদ্ধি পেলে সে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করবে, প্রথম মুজাদ্দিদ। এ দাবি মুসলমানদের গলদকরণ করানোর জন্য পর্যায়ক্রমে সে নিজেকে মাহাদি বলে দাবি করবে, কারণ মুসলমানদের মধ্যে ইমাম মাহাদি আসার কথা আছে, তার নেতৃত্বে সব যোগ দিবে, কাজে ইমাম মাহাদি দাবি করবে। এটা যখন ঠিক হয়ে যাবে এরপরে সে দাবি করবে মাসিহে মাউউদ, মানে ঈসা আলাইহিস সালামের যে আসার কথা আছে ঈসা দাবি করবে। এরপরে এক সময় ধীরে ধীরে সে নিজেকে জিল্লি নবী মানে ছায়া নবী, বুরুজি নবী বা উম্মতি নবী বলে দাবি করবে। এরপরে এক সময় সে গিয়ে পূর্ণাঙ্গ নবী ঘোষণা দিবে, এবং নবী ঘোষণা দিয়ে তারপরে বলবে যে আমার উপর ওহী নাযিল হয়েছে, এখন ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষে আল্লাহর রহমতের ছায়া, এদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এইভাবে পরিকল্পনা নিয়ে তারা যাদেরকে তালাশ করলো তাদের মধ্যে একজনকে খুঁজে পেল, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এর বাপ ইংরেজ সরকারের একজন বিশেষ অনুরাগ ভাজন এবং একজন জমিদার ছিল। ইংরেজ সরকারের জন্য এই সিপাহী বিপ্লবের সময় সে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। সিপাহী বিপ্লবের সময় তিনি 50টি ঘোড়া ক্রয় করে 50 জন অশ্বারোহী সৈন্য দিয়ে ব্রিটিশ সরকারের সাহায্য করেছিলেন। আরেকটি যুদ্ধে 14 জন অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করেছিল। এগুলো গোলাম আহমদ কাদিয়ানির বই আছে, গভর্নমেন্ট কি তাওয়াজ্জু কে লায়েক, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাব প্রেস সিয়াল করে ছাপা হয়েছে। ছাপা নাম্বার প্রথমে 1 নম্বর ছাপায় লেখা আছে। এইভাবে তিনি লিখেছেন যে আমার বাপ ও ইংরেজদেরকে সাহায্য করেছে। এরপরে গোলাম আহমদ কাদিয়ানির শুরু হলো আস্তে আস্তে এই নিজের নবুয়ত দাবি করা। প্রথমে সে দাবি করলো মুজাদ্দিদ, এরপরে দাবি করলো ইমাম মাহাদি। ইমাম মাহাদি দাবি করার জন্য সে নিজেকে অনেকগুলো কারামতের ছায়া আশ্রয় নিল। এরপরে দাবি করলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাবি করতে হলে তো তাকে আসমান থেকে নামতে হবে, সেজন্য সে মুসলমানদের এই আকীদা নষ্ট করার জন্য কিতাব লেখলো। বাংলাদেশের কাদিয়ানীরা এই বই লিখেছে, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ, অফাতে মাহাদি, অফাতে ঈসা, মসিলে ঈসা, মানে ঈসা আলাইহিস সালাম মরে গেছেন। তার মানে ঈসা আলাইহিস সালাম উনি ভারতবর্ষে কাশ্মীরে আসছিলেন, ওখানে এসে মরে গেছেন। কাজে যেই ঈসা আসার কথা সেটা ওই ঈসা না, সেই ঈসা হলো গোলাম আহমদ কাদিয়ানী, বই লিখেছে এটার মধ্যে। এরপরে এই গোলাম আহমদ কাদিয়ানী 1901 সালে স্পষ্টভাবে দাবি করল আমি শরিয়াতের অধিকারী পূর্ণ নবী। এরপরে তার কিতাবের নাম দিল হাদিস শরীফ, হাদিসুল মাহদি। এই জন্য এর দাবি, এটা ওর নিজের কিতাব হাদিসুল মাহদি, বাংলা লিখেছে, বিভিন্ন কিতাব আছে। আল্লাহ তাআলার অস্তিত্ব মৌলবী কি জানি লেখা, মৌলবী মোহাম্মদ লিখেছে। গোলাম আহমদ কাদিয়ানীর বই লেখা আহ্বান, ফতে ইসলাম ও জরুরতুল ইমাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও মাহদি, দুইটাই দাবি করেছে একা। এরকম ভাবে আরো অনেক বই আছে গোলাম আহমদ কাদিয়ানীর লেখা, এবং তারা কোরআনকে আলাদা করেছে। এই যে কোরআন, এটা হচ্ছে কাদিয়ানীদের কোরআন, লেখা আছে কোরআন মাজিদ, কি সুন্দর করে লিখেছে কোরআন মাজিদ। সংক্ষিপ্ত
ব্যাখ্যা এবং তর্জমা। এই কোরআন মাজিদ বিভিন্ন বস্তিতে ফ্রি বিতরণ করে। এই গোলাম আহমদ কাদিয়ানী পূর্ণ নবী দাবি করলো। দাবি করার পরে আস্তে আস্তে ইংরেজের পক্ষে ফতোয়া দিতে শুরু করলো। গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, তার বইয়ের নাম তিরিয়াকুল কুলুব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ছাপা নাম্বার 27। সেখানে সে লিখেছে, অদ্য হতে ধর্মের জন্য যুদ্ধ হারাম করা হলো। এরপর যে ব্যক্তি ধর্মের জন্য তরবারি উঠাবে এবং গাজী নাম ধারণ করে কাফেরদের হত্যা করবে, সে খোদা ও রাসূলের নাফরমান বলে গণ্য হবে। জিহাদ যে করবে ইংরেজদের বিরুদ্ধে, সে কি হবে? আল্লাহ এবং রাসূলের নাফরমান বান্দা হবে। এটা ইশতেহারে চাঁদা, মানারাতুল মসিহ, পৃষ্ঠা নাম্বার জমিমাতে সে লিখেছে। এরপরে লিখেছে, আমি উদ্দেশ্যে বহু সংখ্যক পুস্তক আরবি, ফার্সি, উর্দু ভাষা রচনা করেছি, যে অনুগ্রহ দাতা গভর্নমেন্টের ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ কিছুতেই দুরুস্ত নেই, বরং খাঁটি মনে আনুগত্য স্বীকার করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। একই উদ্দেশ্যে আমি বহু অর্থ ব্যয় যে সে সমস্ত পুস্তক প্রকাশ করে মুসলিম দেশ সময়ে পৌঁছে দিয়েছি। আমি জানি এসব পুস্তকের বিস্তর প্রভাব ওই সব দেশেও পড়েছে। গোলাম আহমদ কাদিয়ানীর পত্রিকা ছিল তাবলিগ, এর 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 65। এরপরে গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, জেহাদ নিষিদ্ধকরণ ও ইংরেজ সরকারের আনুগত্য সম্পর্কে আমি এত বেশি পুস্তক রচনা করেছি ও বিজ্ঞাপন প্রকাশ করেছি যে ওইগুলো একত্রিত করলে 50টি আলমারি ভর্তি হতে পারে। এত কিতাব লিখেছে, লেখা আছে তিরিয়াকুল কুলুব, মির্জা গোলাম কাদিয়ানী, ছাপা নাম্বার 27 নাম্বার এসে। এরপরে সে লিখেছে যে মুসলমানদেরকে আমি 2টা ভাগে ভাগ করতে চাই। একটি খোদার আনুগত্য করা, ও মুসলমানদের 2টা কাজ, একটা হলো আল্লাহর আনুগত্য করা, আর একটা হলো ইংরেজ সরকারের আনুগত্য করা। যে এই 2টা কাজ সমানভাবে করবে না, সে মুসলিম হতে পারবে না। এইভাবে বয়ান করলো। এর দাবির সংখ্যা প্রায় 50-এর উপরে। প্রথমে সে ছায়া স্বরূপ নবী নাম দাবি করলো। আমি আহমদ, আমি মোহাম্মদ। কোরআনের আয়াত যেখানে বলা আছে, আমি আগে আলোচনা করেছি, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আহমদ। গোলাম আহমদ কাদিয়ানীর এই তাফসীর এবং তার বিভিন্ন বইতে লিখেছে যে আহমদ যে ঈসা আলাইহিস সালাম বলে গেছেন আসবেন, সেই আহমদ আমি নিজেই। এই জন্য ভারতের একজন বিশিষ্ট আলেম আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কাদিয়ানীর সঙ্গে বহাসে লিপ্ত হলেন, তিনি বললেন যে, আরে কাদিয়ানী, গোলাম আহমদ, কোরআনে ঈসা আলাইহিস সালাম যে বলেছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম তো আহমদ, তুই তো গোলাম আহমদ, তুই তো আহমদের গোলাম। সে বলল, না না, গোলাম শব্দটা এমনি, এটা আমার বাপ ভুল করে রেখেছেন, আমার নাম মূলত আহমদ। তো ওনার নাম ছিল আতাউল্লাহ। উনিও বললেন, ঠিক আছে, তোর নাম গোলাম আহমদের গোলাম শব্দ যদি এমনি হয়ে থাকে, এটা অতিরিক্ত, তোর বাপ ভুল করে রেখেছে, তাহলে জেনে রাখ আমার নাম হচ্ছে আতাউল্লাহ। আতা শব্দটা এমনি আসছে, এটা আমার বাপ ভুল করে রেখেছে, আমার নাম আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো নাপাক ইংরেজদের দালাল গোলামকে আমি নবী করে পাঠাই নাই। যেমন ইঁদুর তেমন মুগুর। তো যাই হোক, এই এত বোকা, সে একবার দাবি করে আমি আহমদ, এরপর দাবির মধ্যে সাংঘর্ষিক, দাবির সংখ্যা 50টা, সব বলতে গেলে অনেক সময় লাগবে। সে দাবি করেছে আমি ছায়া নবী, মানে প্রথম দাবি করেছে ছায়া নবী, পুরো নবী না, কারণ আস্তে আস্তে তো উঠতে হয়। এরপরে দাবি করলো যে আমি নবুয়তের দাবি সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন থাকবেন, কেননা এই দ্বিতীয় মুহাম্মদ, মানে নিজে যে মুহাম্মদ, সে নিজেও মুহাম্মদ, এই দ্বিতীয় মুহাম্মদ ওই মুহাম্মাদের একই রূপ এবং তারই নাম, তারই অবতার। দ্বিতীয় নাম্বার লিখেছে আমি রাসূল ও নবী, অর্থাৎ আমি পূর্ণাঙ্গ ছায়া হিসাবে আমি এমন আয়না যার মধ্যে মুহাম্মাদি আকৃতি ও মুহাম্মাদি নবুয়তের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি দেখা যাবে, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছায়া নবী। এরপরে তিনি লিখেছেন আল্লাহ তাআলা নবীজিকে নবুয়তের সিলমোহর দিয়েছেন, অন্য কথা কামালিয়াতের ফয়েজ দানের ক্ষমতা দিয়েছেন, যা আর কোন নবীকে দেওয়া হয়নি। এরপরে লিখেছে
যে তার আনুগত্য নবুয়তের কামালিয়াত দান করে, তার রুহানি তাওয়াজ্জু দৃষ্টি নবী করে এ পবিত্র ঐশ্বরিক শক্তি আর কোন নবীকে দান করা হয় নাই। মানে একে দৃষ্টি দিয়ে এমন তাওয়াজ্জু আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত ছিল তার থেকে, এখন এই ক্ষমতা এত বেশি একে দেওয়া হয়েছে যে ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয় নাই। এরপরে লিখেছে, যে সমস্ত জায়গায় আমি নবুয়ত বা রিসালাত সম্পর্কে অস্বীকার করেছি, মানে আগে তো সে দাবি করেছে আমি নবী না, তার অনেক লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে নবী আসবে না, কারণ প্রথম দিকে তো সে একজন মুসলমানই ছিল। এরপরে লিখেছে, আমি যত জায়গায় নবুয়ত ও রিসালাতকে অস্বীকার করেছি তা শুধু এই অর্থে যে আমি স্বতন্ত্র কোন শরীয়ত নিয়ে আসিনি এবং পৃথক কোন নবীও নই, তবে এই অর্থে আমি রসুল এবং নবী যে আমি স্বীয় পথ প্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অদৃশ্য বা আধ্যাত্মিক ফয়েজ ও শক্তি লাভ করে এবং নিজের জন্য সেই নাম গ্রহণ করে তারই মধ্যস্থতায় আল্লাহর পক্ষ হতে ইলমে গায়েব পেয়েছি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আমি ইলমে গায়েব পেয়েছি, কিন্তু নতুন শরীয়ত ছাড়া আমাকে নবী বলতে আমি কখনো প্রতিবাদ করিনি, বরং এসব অর্থে আল্লাহ তাআলা আমাকে নবী ও রাসূল বলে আহ্বান করেছেন। সুতরাং এখনো আমি এ অর্থে নবী এবং রাসূল হওয়ার কথা অস্বীকার করি না। এরপরে লিখেছে, আমি এরপরে পরবর্তীতে 1901 পরে, আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, তিনি আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমার নাম নবী রেখেছেন। এটা গোলাম আহমদ কাদিয়ানীর মুবাহাসায় রাওয়ালপিন্ডি, লেখা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, হস্তাক্ষর ছিল সৈয়দ মোহাম্মদ বাকির খুশনবিজ কাদিয়ান, ছাপা নাম্বার 142। এরপরে লিখেছে, আমি যে আল্লাহ তাআলার পক্ষ হতে প্রেরিত তা প্রমাণ করার জন্য তিনি এমন অসংখ্য বারাহিনে দান করেছেন, নিদর্শন, বারাহিন মানে অকট্য দলিল দিয়েছেন, নিদর্শন দেখিয়েছেন, যে সেগুলো হাজার নবীর উপর বন্টন করা হলেও এর দ্বারা তাদের সকলের নবুয়ত প্রমাণিত হতে পারে, কিন্তু এর পরেও মানুষের মধ্যে যারা শয়তান তারা মানে না, তার ভাষায় যারা তাকে নবী মানে না তারা সব শয়তান। আরো লিখেছে, আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, তিনি আমাকে প্রেরণ করেছেন, তিনি আমার নাম নবী রেখেছেন, তিনি মসিহ মউদ নামে আমাকে ডেকেছেন, তিনি আমার সত্যতা প্রমাণ করার জন্য বিরাট নিদর্শন পেশ করেছেন যার সংখ্যা 3 লাখ পর্যন্ত পৌঁছেছে। এটা লিখেছে সে তাতিম্মায়ে হাকিকাতুল ওয়াহি, ছাপা নাম্বার 68, লেখছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আহমদিয়া আঞ্জুমান থেকে প্রকাশ পেয়েছে। এরপরে গোলাম আহমদ কাদিয়ানী আরো দাবি করেছে সে মুজাদ্দিদ, সে ইমাম, সে খলিফা, ইমাম মাহদি, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের অবতার, এরকম ভাবে মসিহে মাওঈদ। এরপরে লিখেছে জিল্লি নবী, বুরুজ নবী, এবার উম্মতি নবী, এবার ইলহামি নবী, এবার নবী হওয়ার পূর্ণ দাবিদার, রাসূল হওয়ার দাবিদার, তার নিকট ওহী আসে, তার উপর 20 পারার মতো কোরআন নাজিল হয়েছে। এর ওহীগুলো এখন বলতে সময় লাগবে। গোলাম আহমদ কাদিয়ানীকে যখন তার উম্মতরা ধরলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে কি ওহী আসে, কিছু ওহী শোনাও, তো অনেক চেষ্টা করে একটা ওহী সে তৈরি করলো, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শাআনাকা হুয়াল আবলাক। এখন উম্মতরা বলল, তোমার এই কোরআন পড়তে গিয়ে তো ওহী পড়তে গিয়ে আমাদের গলা ভেঙে যায়, এ কেমন বেডঙ্গা, ইন্না আতাইনাকাল আকাক, তারপর অর্থ ভালো না, ইন্না আতাইনাকাল আকাক, আমি তোমাকে ভুতুম পেঁচা দান করেছি। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শাআনাকা হুয়াল আবলাক, তোমার শত্রু যারা তারা সাদা কালো মিশ্রিত, এই সব কিছু ওহী সে আমদানি করলো। এইভাবে যখন ওহী নাযিল হওয়া শুরু করলো, উম্মতরা বললো এবার কেমন ওহী, যাই হোক, তারপরে এসে কিছু ভবিষ্যৎবাণী শুরু করলো। এর ভবিষ্যৎবাণীর মধ্যে অনেকগুলো ছিল। একটা ছিল সে দাবি করেছে আমি ইউসুফ, বিভিন্ন নবীর নাম দাবি করেছে। ইউসুফ আলাইহিস সালাম দাবি করে সে বলল যে আমি ইউসুফ আলাইহিস সালামের রূপ আমাকে দেওয়া হয় না, যদিও, কারণ ওর একটা চোখ ছিল কানা, ওই দাজ্জালের যে লক্ষ্য ছিল ওগুলো সবচেয়ে মধ্যে ছিল। তো তুমি যে ইউসুফ দাবি করলা, বলে আরে ইউসুফ ওই অর্থে না, ইউসুফের সৌন্দর্য ছিল বাহ্যিক, আমার সৌন্দর্য আত্মিক। ইউসুফ আলাইহিস সালামের কোথায়, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন অপকর্মের জন্য আহ্বান করলো, ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে নিজেকে নির্দোষ রাখলেন। আরে গোলাম আহমদ কাদিয়ানীর ইতিহাস পড়ুন, তার একটা চাচাতো ভাইয়ের মেয়ে ছিল আহমাদি বেগম, আহমদ বেগ হলো তার ভাইয়ের নাম। এই মেয়ে যখন বিয়ে করার জন্য তার নজর পড়ল, সে
ওহী নাযিল করে নিজের উপরে, যে ভাইকে ডেকে বলল, দেখো আমার উপর ওহী নাযিল হয়েছে, তোমার এই মেয়ের বিয়ে আমার সঙ্গে আসমানে হয়ে গেছে। ওই লোক ছিল মাশাআল্লাহ পাকা মুসলমান, সে বলল ঠিক আছে, সে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করলো। এরপরে সে ওহী নাযিল করলো যে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয়েছে, এই মেয়ে আমার কাছে বিয়ে না দিলে 6 মাসের মধ্যে মরে যাবে। মেয়ে মরে নাই, এখন কি হবে? মুরিদরা ধরা শুরু করলো, উম্মতরা তাকে ধরলো, শেষ পর্যন্ত সে বলল ও এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে গেছে এক জায়গায়। এখন উম্মতরা ধর, তোমার সাথে নাকি আল্লাহ বিয়ে করে দিলেন, তো এখন কেমনে অন্য জায়গায় বিয়ে হলো? কয় না, এটা একটু ফাঁক আছে, বেকরান আও সাইয়্যিবান, আল্লাহ আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, সেটা কি কুমারী অবস্থায় না বিধবা অবস্থায় তা তো বলেন নাই। কাজে ওর স্বামী মারা যাবে, এরপরে বিধবা হয়ে আমার কাছে আবার আসবে। এরপরে শেষ পর্যন্ত যখন এই মেয়ে অন্য জায়গায় বিয়ে হলো, সেখানে সুখে শান্তিতে আছে, এর কাছে বিয়ে হয় নাই। এবারে গোলাম মোহাম্মদ কাদিনী ওহী করলো যে আমি যদি সত্য নবী না হইয়া থাকি, তাহলে আমি যেন অপমান হয়ে মারা যাই। আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এই গোলাম আহমদ কাদিয়ানী ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিল। তার মির্জা বশির, তার ছেলে, লিখেছে যে আমার আব্বা এত সরল সোজা ছিল, এক পকেটে গুড় রাখতো, আর এক করে ঢিলা রাখতো, কোন সময় গুড়ের জায়গায় ঢিলা, ঢিলার জায়গায় গুড়। এ হলো তার কারামতি লেখছে, বুজুর্গি লেখছে। আমাদের দেশে বুজুর্গি বয়ান করে যে আমাকে হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায়, ওই সেই মার্কা আর কি। তো যাই হোক, এরপরে লিখেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এইভাবে নিজের অনেক নবুয়াতের কথা, এরপরে সে কোরআন শরীফের যত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, যত জায়গায় তারা ব্যাখ্যা করেছে, এটার দ্বারা আমাকে বোঝানো হয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবীর হাদিসকে বলা হয় হাদিস, কথাকে বলা হয় হাদিস, আর গোলাম আহমদ কাদিয়ানীর ধর্মে গোলাম আহমদ কাদিয়ানীর কথাবার্তা হলো ওদের কাছে হাদিস। আল্লাহর নবীর মৃত্যুর পরে যেমন 4 জন খলিফা, এরকম গোলাম আহমদ কাদিয়ানীর 4 জন খলিফা আছে। আমার কাছে 4 খলিফার ছবি সহ, ওর পীরের ছবি, নবীর ছবি সহ ছবি কিতাব ছিল আমার কাছে। কিন্তু এই কিতাবগুলো অনেক মূল্যবান কিতাব, অনেক সংগ্রহ করে কষ্ট করে এক একজনে নিয়ে যায় আর দেয় না। এই কিতাবটা তো ওরাই নিয়ে গেছে মনে হয় চুরি করে, কারণ কাদিয়ানী আমাদের সমাজে আছে। আমরা এই আলোচনা এজন্য করছি। এরপরে সারা দুনিয়াতে যখন এই কাদিয়ানীদের ধর্মমত প্রচার হতে লাগলো, এখন পর্যন্ত এই ইংরেজদের দালালেরা কাজ করছে, লন্ডন এদের হেডকোয়ার্টার, হেড অফিস, সেখান থেকে ওরা কাজ করার জন্য ওদের সংগঠন আছে। সংগঠনগুলো 3টা ভাগে ভাগ করা হয়েছে। পুরুষদের মধ্যে কাজ করার জন্য একটা হচ্ছে মজলিসে আনসারুল্লাহ, এটা হলো 40 ঊর্ধ্ব বয়স যাদের, এদের সংগঠন। এরা সরকারি কর্মচারী, শিক্ষিত লোক, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, এদের মধ্যে দাওয়াতি কাজ করে। আপনি গেলে দেখবেন বাংলাদেশে অনেক বড় বড় উচ্চ পর্যায়ের পদে অধিষ্ঠিত আছে কাদিয়ানী। দ্বিতীয় নাম্বার হচ্ছে মজলিসে খোদ্দামে আহমাদিয়া। এই খোদ্দামে আহমাদিয়া এটা হচ্ছে 15 থেকে 40 পর্যন্ত যাদের বয়স, এদের সংগঠন। এদের কাজ হচ্ছে মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করা, কাদিয়ানী বানানো, বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, অথবা এই দেশে বড় বড় কাদিয়ানী যারা আছে তাদের মাধ্যমে অর্থ সাহায্য দিয়ে এরপরে এই যুবকদেরকে কাদিয়ানী বানানোর হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর হলো মজলিসে আতফাদুল আহমাদিয়া। আহমাদিয়া শিশু সংগঠন। এই সংগঠনের সদস্য হতে হলে 15 বছরের বয়স কম হতে হবে। এর দ্বারা কাদিয়ানীরা স্কুল, কলেজে এবং ছোট ছোট যে বিদ্যালয়গুলো আছে, এখানে কাদিয়ানীদের ধর্ম প্রচার করার জন্য শিশুদেরকে বিভিন্ন লোভ দেখাইয়া, বিভিন্ন পয়সা দিয়ে তাদেরকে হাত করা। এ হচ্ছে পুরুষদের মধ্যে কাজ করা। মেয়ে লোকদের মধ্যে কাজ করার জন্য 3টা সংগঠন আছে। একটা হচ্ছে লাজনা এমা ইল্লাহ, লাজনাতু এমা ইল্লাহ মানে আল্লাহর বান্দীদের সংগঠন। এমা ইল্লাহ মানে আল্লাহর বান্দী মেয়ে লোক। এটা 15 বছরের ঊর্ধ্ব বয়সী যারা, তারা এটা সংগঠন সদস্য হবে। এরা মহিলারা শহরে, বন্দরে, গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে বিভিন্ন কাদিয়ানী বই পুস্তক বিতরণ করবে এবং মেয়েদেরকে দাওয়াত দিবে। এরপরে এদের অধীনে আবার 30-35টা কেন্দ্র পরিচালিত হচ্ছে। দ্বিতীয় নাম্বার হল নাসেরাত। 15 বছরের কম বয়সী যারা কিশোরী, এদের হলো এই সংগঠন নাসেরাত। এরা মেয়েদের মধ্যে কাজ করে। ইসলামের সঙ্গে এই কাদিয়ানীদের যে বিরোধটা, এটা অন্য অন্য বিরোধের মতো নয়। আমরা বিভিন্ন সময় এমনকি শিয়াদের সঙ্গেও আমাদের যে বিরোধ, কাদিয়ানীদের সাথে সেই রকম না, তার চেয়ে মারাত্মক। বিভিন্ন সুফি
বন্ড পীর, অমুক তমুক, এগুলোর সঙ্গে এক ধরনের সম্পর্ক আমাদের। আর এই কাদিয়ানীদের সাথে সম্পর্ক সেরকম না। কাদিয়ানীদের সাথে সম্পর্ক হলো আমাদের খতমে নবুয়তের উপর হামলা করেছে এরা, আল্লাহর নবীর নবুয়তকে তারা চ্যালেঞ্জ করেছে এবং নিজেকে শেষ নবী দাবি করেছে। এবং শুধু এ পর্যন্তই নয়, সে লিখেছে নবুয়তের দরজা শেষ হয় নাই, আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাতে পারেন। তার উর্দু কিতাব আছে এখানে, সেই কিতাবে লিখেছে যে नबूवत के दर्जा अल्लाह के पास बंद नहीं है, बल्कि बहुत से नबी आने के लिए के आ सकते हैं। আল্লাহ তাআলা তার উপরে ওহী নাযিল করেছে অনেকগুলো। এখানে লিখেছে ক্বালা লিয়াল্লাহু ইন্নী উসাল্লি ওয়া আসুমু ওয়া আসিহু ওয়া আনামু। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি নামাজও পড়ি, রোজা রাখি, আবার সুস্থ হই, অসুস্থ হই, ঘুমাইও। আল্লাহ ঘুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি, সমস্ত দোষ থেকে মুক্ত। এরপরে গোলাম আহমদ কাদিয়ানী আর এক জায়গায় লিখেছে আল্লাহ তাআলা তাকে বলেছে ইয়া ওয়ালাদি, আল্লাহ বলেছেন তাকে তার আল্লাহ তাআলার সন্তান। এরপরে আর এক জায়গায় কিছু বলেছে যেটা বলতেও ভয় লাগে আমাদের। সে লিখেছে मैंने ख्वाब में देखा कि मैं औरत की सूरत में हूं, আমি স্বপ্নে দেখেছি আমি মেয়ে লোকের সুরতে আছি, আর আল্লাহ তাআলা পুরুষের সুরতে, নাউজুবিল্লাহ। এরপরে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে যে কাজ করে তা করলো, এরপরে আমি গর্ভবতী হলাম, সেই গর্ভের মাধ্যমে আবার যে সন্তান হলো সেটা আমি নিজেই। এইভাবে मरियम की तरह ईसा की रूह मुझ में नफक की गई है और इस्तिआरा के रंग में मुझे हामिला ठहराया गया, আমাকে গর্ভবতী বানানো হলো। और आखिर कई महीने के बाद जो 10 महीने से ज्यादा नहीं, এরপরে সর্বশেষে আমাকে কয়েক মাস পরে বজরিয়া ইলহাম, উস ইলহাম के मुझे मरियम से ईसा बनाया गया, আমাকে ইলহামের মাধ্যমে মারিয়ম থেকে ঈসা বানানো হয়েছে। বাস ইস তৌর সে মাই ইবনে মারিয়ম ঠেরা, এরপরে আমি নিজেই ইবনে মারিয়ম হয়েছি। তাহলে এখানে কি গোলমাল করলো? এটা কাশতিয়ে নূহ কিতাবের নাম, সাফা নাম্বার 47, লেখছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এইভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ নাকি বলেছেন ইয়া শামসু ইয়া কামার আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে সূর্য হে চন্দ্র তুমি তোমার থেকে, আমি তোমার থেকে। এরকম ভাবে গোলাম কাদিয়ানী লিখেছে। গোলাম আহমদ কাদিয়ানী সে লিখেছে मैं ईसा भी हो मसीह भी हो, मुझे इतने मौजज़ात दी गई है जो ना किसी नबी को दी गई, আমাকে এত মৌজুজা দেওয়া হয়েছে যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। এর অনেকগুলো বই আছে এখানে। এই সব বইতে সে যেটা প্রমাণ করেছে নবুয়ত মুসলমানদের যে মূল আকীদা, একটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে সে চ্যালেঞ্জ করেছে, এটার উপরে হাত দিয়েছে। সুতরাং এজন্য পৃথিবীর সমস্ত মুসলিম দেশে এই কাদিয়ানীরা অমুসলিম হিসেবে ঘোষিত হয়েছে। রাবেতা আলমের পক্ষ থেকে 1974 সালে মক্কা মুকাররমায় একটা বৈঠক হয়। ইসলামী বিশ্বের 144টা মুসলিম দেশ এবং বিভিন্ন দেশের লোকেরা ছিল, মুসলিম দেশের প্রতিনিধি ছিল। সেখানে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া হয় এবং 1988 সালে ওআইসির উদ্যোগে ইরাকের সকল মুসলিম দেশের ধর্মমন্ত্রীদের এক সম্মেলনে প্রত্যেক মুসলিম দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। সে মতে পৃথিবীর প্রায় প্রত্যেক মুসলিম দেশই, যেমন সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, মালয়েশিয়া এবং সব দেশে, পাকিস্তানেও 1974 সালে আইনগতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। অমুসলিম ঘোষণা করা হলো এটা এজন্য যে পাকিস্তানে অমুসলিম ঘোষণা হওয়ার কারণে, বিভিন্ন দেশে কাদিয়ানী অমুসলিম ঘোষণা হওয়ার কারণে এরা মক্কা মদিনায় যেতে পারে না, কারণ মক্কা মদিনায় অমুসলিমদের জন্য প্রবেশ নিষেধ। বাংলাদেশে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে এখান থেকে তারা মক্কা মদিনায় পর্যন্ত গিয়ে তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এই গোলাম আহমদ কাদিয়ানীর কাছে কাদিয়ান নামক স্থান মক্কা মদিনার চেয়েও বেশি প্রিয় এবং মক্কা মদিনার চেয়ে সম্মানিত, তার বইতে লেখা আছে। এইভাবে গোলাম আহমদ কাদিয়ানী তথা বাংলাদেশে এরা আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া জামাত, আরো বিভিন্ন নামে তারা কাদিয়ানী নিজেদেরকে পরিচয় দেয় না।
পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, এরকম ভাবে আহমাদি জামাত, মির্জাই জামাত, এই সব নামে তারা নিজেদেরকে পরিচয় দেয়। এজন্য আমাদের মনে রাখতে হবে, কাদিয়ানি ইসলামের জন্য একটা মারাত্মক শত্রু, ইংরেজদের তৈরি করা মিথ্যা নবী দাবিদার। এই নবীকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতির থেকে ইসলামের সবচেয়ে স্পিড যারা জেহাদ, এই জেহাদটাকে ধ্বংস করার জন্য। এই জন্য সে ফতোয়া দিয়েছে, আপনারা দেখেছেন, সে লিখেছে জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কেতাল। যে ভাইয়েরা এখন জেহাদের নাম ছেড়ে দাও, ইসলামে কতল কেতাল হারাম। এই ঘোষণাটাই মুসলমানদের যারা ইসলাম থেকে অশিক্ষিত সেই লোকগুলোর মধ্যে কাজ করেছে। এরাও ইসলামকে আলাদা করে দিয়েছে। ইংরেজদের এই দালালরা যে কাজটা করেছে সেটা হচ্ছে মুসলমানদের ভিতর থেকে জেহাদি জাজবাকে ধ্বংস করে দিয়েছে, জেহাদের বদনাম করেছে, জেহাদকে জঙ্গিবাদ এবং বিভিন্ন নাম দিয়ে জেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, আগে বলেছি, জেহাদ ইসলামে কি জিনিস। প্রত্যেকটা দেশে যেমন একটা সামরিক বাহিনী থাকে, ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, ইসলামের একটা সামরিক শাখা আছে যারা ইসলামের দাওয়াতি কাজ করবে। মুসলিমরা প্রথমে কাউকে হামলা করার জন্য হুকুম দেয় না। ইসলামে যেমন একটা লোক অসুখ হলে পরে, কোনো জায়গায় ফোড়া হলে পরে ঔষধ দেয়, ইঞ্জেকশন দেয়, এতে কাজ হয় না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে কি হলো, পরীক্ষা করে দেখলো এটা কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, তখন অপারেশন করতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলাম এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, আজকে যদি সেই বিধান বাস্তবায়ন হতো তাহলে পৃথিবীতে কোন প্রকার অশান্তি থাকতে পারে না। ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে নির্মূল করেছে। ইসলাম পৃথিবীতে মেয়ে লোকদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। যে ইসলাম নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করলো, যে ইসলাম নারীদেরকে মেয়ের মর্যাদা দিল, মায়ের মর্যাদা প্রতিষ্ঠা করলো, স্ত্রী মর্যাদা দিল, আজকে সেই ইসলামের নামে বদনাম করা হয় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। যে ইসলাম এই পৃথিবীর লুটতারাজ বন্ধ করলো, খুন খারাপি বন্ধ করলো, যেখানে মদিনার ভিতরে দুইটা গ্রুপ মারামারি করত যুগ যুগ ধরে, তাদেরকে একাত্র করে এক ময়দানে বসিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো, ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে শত্রুতার থেকে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। যে ইসলাম মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী মক্কার সমস্ত কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এই ইসলামের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে ইসলাম নাকি জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। আমার ভাইয়েরা, ইসলাম চতুর্দিকে ঔষধ দিয়েছে, দাওয়াতি কাজ করে, ভালো কাজের আদেশ করে। ইসলাম চোরের হাত কাটা বিধান দিয়েছে, নারীদের পর্দার বিধান দিয়েছে, মদ হারাম করেছে, ধূমপানকে নিষিদ্ধ করেছে। এরকম ভাবে ইসলাম এই সমস্ত শান্তির জন্য যা প্রয়োজন সব পদক্ষেপ নেওয়ার পরেও ঔষধে যাদের কাজ হয় না, যারা পৃথিবীতে সন্ত্রাস করে, হাঙ্গামা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন এবার অপারেশন করো। দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে পাখির মতো গুলি করছে, সমস্ত দেশগুলোর উপরে সন্ত্রাস চালাচ্ছে। এইরকম যারা সন্ত্রাসী করে, এরকম যারা ফোড়া, এরকম যারা ক্যান্সার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যান্সারদের বিরুদ্ধে অপারেশন করার জন্য যে ঔষধটা দিয়েছেন তার নাম কি? জিহাদ। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে ফিতনা, শিরক, বিদআত, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি সম্পূর্ণ নির্মূল না হয় অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। বোঝা গেল জিহাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে অন্যায়, খুন বন্ধ করা, সন্ত্রাস বন্ধ করা। আজকে যদি সেই জিহাদ মুসলমানদের থাকতো তাহলে আমেরিকা মুসলমান হামলা করার সাহস করতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিহাদ, ডাক্তার যেমন অপারেশন রুমে বসে যখন রুগীকে অপারেশন করে কাটে, ডাক্তার বলে দিল ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে, বাড়ি যাও, টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে টাকা নিয়ে আসে, মসজিদে হুজুরকে দিয়ে দোয়া করে পয়সাও দিয়ে আসে। এরপরে ডাক্তারকে টাকা দিল, ডাক্তার রুগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে তাকে মুর্দারের পোশাক পরালো, অপারেশন করা হচ্ছে। ডাক্তার একটা অঙ্গহানি করছে, কোন বিবেকবান মানুষ আপত্তি করে না। ডাক্তার কেন তার রুমের মধ্যে বসে এর অঙ্গ কাটছে, কেন তার হাত কেটে ফেলছে, কেন তার পা কেটে ফেলছে?
ডাক্তার কেন কাটছে প্রশ্ন করে না কি জন্য? প্রত্যেকে বুঝে যে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এই রোগীকে বাঁচাতে হলে এর দেহের থেকে এই ক্যান্সার যুক্ত অংশ অপারেশন করে আলাদা করতে হবে। ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের কাছে যেমন একটা অপারেশন রুম, একটা রোগী নিয়ে চিন্তা করে, মুসলিমদের দৃষ্টিতে গোটা দুনিয়া হচ্ছে একটা রুম এবং প্রত্যেকটা মুমিন একটা অঙ্গের সমতুল্য। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, আল্লাহর নির্দেশ হচ্ছে এই ক্যান্সারকে অপারেশন করে পৃথিবী থেকে আলাদা করে ফেলো। ওই ক্যান্সার রোগের চিকিৎসা নাম হচ্ছে জিহাদ। মুসলমান জাতি এই জিহাদকে যারা বদনাম করবে, এই জিহাদকে যারা কলঙ্কিত করবে, জেনে রাখো জিহাদ কোরআনে আছে, জিহাদ হাদিসে আছে, জিহাদ আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী একটা নয় দুটো নয়, প্রায় 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে তার সম্পত্তির মধ্যে পাওয়া গেছে তরবারি। কি পাওয়া গেছে? তরবারি পাওয়া গেছে, লোহার পোশাক পাওয়া গেছে, যুদ্ধের সরঞ্জাম পাওয়া গেছে। ও মুসলমান জাতি, এই জিহাদকে যারা বন্ধ করতে চাবে, আল্লাহর হুকুমকে যারা বন্ধ করতে যাবে, তারা কি জিহাদকে বন্ধ করতে পারবে? জিহাদ বন্ধ হবে না তারা বন্ধ হবে? তারা নিশ্চিহ্ন হবে। এই জন্য মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই। আজকে মুসলিম জাতি চিন্তা করে, অনেকে বিভ্রান্ত করে, আমাদের কি আছে, আমাদের অস্ত্র নেই, আমাদের কিচ্ছু নেই। আমি জিজ্ঞেস করি, মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা অস্ত্র কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল। বদরের যুদ্ধে মুসলমান 313 জন, ওরা 1000। মুসলমান নিরস্ত্র, অস্ত্র সজ্জিত ওরা। এরকম ভাবে মুসলমানদের গায়ে শক্তি ছিল কম, ওদের শক্তি ছিল বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে তার নবীকে সাহায্য করেছেন। অমুসলিম জাতি, আল্লাহ তাআলা শুধু নবীকেই না বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন আল্লাহর নির্দেশে। মুসলিমরা জিহাদ করে কার নির্দেশে? কার সাহায্যে? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের একজন মাওলা আছে। মাওলা কে? আর কাফেরদের কোনো মাওলা নাই। কাজী এই কাদিয়ানি আর এরকম যত লোকে জিহাদের বিরুদ্ধে বলে, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে একদল নফসের বিরুদ্ধে জিহাদ করে, জিকির করে, আর কয় যে এটা বড় জিহাদ। আর একটা হাদিস তৈরি করেছে, রাজানা মিনাল জিহাদ রাসগারি আল জিহাদিল আকবার। মুসলমান ভয় করা উচিত, লজ্জা করা উচিত। যেই জিহাদ করতে গিয়ে আল্লাহর নবী দান্নার শহীদ করেছেন, যেই জিহাদ করতে গিয়ে নবীর মাথা ভেঙে গিয়েছে, সেইটাকে বলো ছোট জিহাদ। আর নিজের ওই জিকির করে হালুয়া রুটি খাও, এটাকে বলো বড় জিহাদ। লজ্জা করে না মুসলমান? আজকে মুসলমান এই জিহাদের থেকে সরে গেছে। এজন্যই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ চালাচ্ছে। ঠিক কিনা? আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এই কাদিয়ানি মতবাদ, সুফি মতবাদ, এইগুলোকে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে মুসলমানদের স্পিরিট নষ্ট করে দেওয়ার জন্য, জজবা নষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল কুফফারদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আমিন।